সম্প্রতি নতুন করে বিশ্বে আলোচনায় এসেছে যুক্তরাষ্ট্রের সামরিক স্পেশাল টিম ডেল্টা ফোর্স। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তার নিজ বাসভবন থেকে সস্ত্রীক আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় বিশ্বজুড়ে তোলপাড়। কি এই ডেল্টা ফোর্স? চলুন জেনে নেই। যুক্তরাষ্ট্রের ডেল্টা ফোর্স বা প্রথম স্পেশাল ফোর্সেস অপারেশনাল ডিটাচমেন্ট। ডেল্টা হল আমেরিকার অতি রহস্যময় এবং দক্ষ স্পেশাল অপারেশন ইউনিট। এই বাহিনী ১৯৭৭ সালে গঠিত হয় এবং বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ও জটিল সামরিক অভিযানগুলোর দায়িত্ব নেয়। এর কর্মীরাই সাধারণত উচ্চ ঝুঁকিপূর্ণ অভিযান, হোস্টেজ উদ্ধার, বিখ্যাত প্রতিহিংসা অভিযান এবং নেতৃস্থানীয় ব্যক্তিদের নির্দিষ্ট অপারেশনগুলোতে নিযুক্ত থাকে। যুক্তরাষ্ট্রের সাথে ইরানের সংঘাতে এখন একটাই প্রশ্ন সবার মনে, ডেল্টা ফোর্স কি মাদুরোর মতো একইভাবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে তুলে নিয়ে যাবে? সম্প্রতি এ ধরনের এক হুমকি দিয়েছেন মার্কিন সেনেটর গ্রাহাম। তিনি বলেছেন, প্রয়োজনে খামেনিকে হত্যাও করতে পারে ট্রাম্প। তবে অনেকেই জানেন না, এই একই বাহিনী অতীতে একবার ইরানের কাছে মুখ থুবড়ে পড়েছিল। ডেল্টা ফোর্সের ইতিহাসে একটি বড় ভয়াবহ ব্যর্থতা ছিল ১৯৮০ সালে ইরানে অপারেশন ইগল ক্ল নামে একটি উদ্ধার অভিযান। ওই সময় ইরানের রাজধানী তেহরানে ৫২ জন আমেরিকান কূটনৈতিক বন্দী ছিল। সে সময় আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির ডাকে সাড়া দিয়ে ইরানের ছাত্র জনতা রাস্তায় নেমে পড়ে ও মার্কিন দূতাবাস ঘেরাও করে ফেলে। যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য ছিল বন্দীদের মুক্ত করা, কিন্তু মিশন শুরু করার মাত্র প্রথম অবস্থায় বহু প্রযুক্তিগত সমস্যা, তেলের জোগাড়, বিপুল পরিমাণ মরুঝড় এবং পরিকল্পনার জটিলতার কারণে এটি ব্যর্থ হয়। এক পর্যায়ে ডেজার্ট ওয়ানে একটি হেলিকপ্টার ও একটি ট্রান্সপোর্ট বিমানের সংঘর্ষ ঘটে, যার ফলে ৮ জন আমেরিকান সৈন্য প্রাণ হারান এবং পুরো অভিযানটি বাতিল করতে হয়। এই ধ্বংসাত্মক ব্যর্থতা শেষ পর্যন্ত আমেরিকার স্পেশাল অপারেশন ইউনিট ব্যবস্থাকে পুনরায় সংগঠিত ও আধুনিকীকরণের মধ্য দিয়ে চালিয়ে দেয়। এই ব্যর্থতা সত্ত্বেও ডেল্টা ফোর্স পরবর্তীতে বহু গুরুত্বপূর্ণ সফল অভিযান নিয়েছে। ১৯৯০-এর দশকে প্যানামার নেতা ম্যানুয়েল নোরিয়ে, সোমালিয়ার ব্ল্যাক হক ডাউন এর মতো অভিযান ও আইএসআইএস এর নেতাদের বিরুদ্ধে অভিযানগুলোতে তাদের দক্ষতা নজিরবিহীন। নতুন করে ২০২৬ সালের শুরুতে ডেল্টা ফোর্স আবার আন্তর্জাতিক খবরের শিরোনামে এসেছে। অপারেশন অ্যাবসলিউট রিজলভ নামে গোপন অভিযানটি ছিল ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে কারাকাস থেকে উঠিয়ে নিয়ে আসা। এই অভিযান কয়েক মাসের গোপন গোয়েন্দা তথ্য, সিআইএ ও উচ্চ প্রযুক্তির সহায়তায় পরিকল্পিত হয়েছিল এবং এটি ভোর রাতে নির্দিষ্ট এবং দ্রুত গতিতে বাস্তবায়িত হয়। ডেল্টা ফোর্সের সৈনিকরা হেলিকপ্টার ও অন্যান্য বাহিনীর সহযোগিতায় মাদুরোকে নিরস্ত্র করে এবং তাকে যুক্তরাষ্ট্রে নিয়ে আসে, যাতে তাকে নার্কো টেরোরিজম মামলায় অভিযুক্ত করা যায়। এই অভিযানকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম সাহসী ও বিতর্কিত অভ্যন্তরীণ সামরিক কাজ হিসেবে বিবেচনা করা হচ্ছে। ডেল্টা ফোর্সের এই সফল অপারেশন আবার একবার প্রমাণ করেছে, সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি এবং কঠোর প্রশিক্ষণের সমন্বয়ে এমনই বিশেষ বাহিনী বিশ্বের গুরুত্বপূর্ণ নিরাপত্তা অবকাঠামোতে ভূমিকা রাখতে পারে। আবার একই সাথে এও প্রশ্ন রাখে, প্রয়োজনে যদি খামেনির উপর আক্রমণ করা হয়, তাহলে এই ডেল্টা ফোর্স কি পূর্বের ন্যায় আবারও খালি হাতে ব্যর্থ হয়েই ফিরে যাবে, নাকি মাদুরোর মতো নিজ দেশ থেকে খামেনিকে তুলে নিয়ে যেতে সক্ষম হবে? সময় হলেই উত্তরটা পাওয়া যাবে বলছেন বিশ্লেষকেরা। সাবা খান, নাগরিক প্রতিদিন।